এটা খাবো না ওটা খাবো, এই নিয়ে মনে যখন দুবিধা, তখন চলোই না যুগলবন্দি ঘটিয়ে দেওয়া যাক। দুজনে মিলে মিশে একটা অপূর্ব পদ বানিয়ে ফেলা যাক। দুজনের যুদ্ধ থামিয়ে দেওয়া যাক, দুজনকে একসাথে করে দেয়া যাক। চলো তাহলে আজ ইলিশ আর চিংড়ির যুগলবন্দি করিয়ে দেওয়া যাক। প্রথমেই আমি লেজা আর মুড়োটা ভাজতে দিয়ে এসেছি, আর এখানে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি ইলিশটা আর চিংড়িটা। এখানে 100 গ্রাম মতন চিংড়ি আছে। ইলিশ মাছের লেজা মাথা ভাজা হয়ে গেছে। এবার চলো বাকি পিসগুলো ভেজে নিই। চিংড়িও ভীষণ ভালোবাসি, ইলিশও ভীষণ ভালোবাসি, তাই কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারি না। এই চিন্তা থেকেই আজকে বানিয়ে ফেললাম এই চিংড়ি ইলিশের যুগলবন্দি। মশলাতে নিয়েছি 4 টিস্পুন পোস্ত, 3 টিস্পুন সাদা সর্ষে আর 1 টিস্পুন কালো সর্ষে। রেশিওটা কিন্তু এটাই রেখো, তবেই কিন্তু এই জিনিসের স্বাদ আসবে। আমি যেভাবে যেভাবে বলে দিচ্ছি সেভাবেই করো। তাহলে আমি যে কারণে এই রেসিপিটা শেয়ার করছি সেই কারণটা ভাতের সাথে মাখিয়ে যখন মুখে দেবে তখন বুঝতে পেরে যাবে। চলো কথায় কথায় মশলা বাটা পুরো শেষ, এবার মেন রান্নায় চলে যাই। ওদিকে তো ইলিশ মাছগুলো ভাজা করতে দিয়ে এসেছি, চলো দেখে নিই ভাজা হলো কিনা। হ্যাঁ, দিব্যি ধিমে আঁচে দিয়ে গিয়েছিলাম, একদম লো ফ্লেমে। এই দেখো ইলিশ মাছের ডিমটা কত সুন্দর ভাজা হয়েছে। চলো সমস্ত মাছ ভাজা হয়ে গেল, সব কটাকে এক জায়গায় তুলে নিই। এটা ভেজে করলেই বেশি টেস্ট আসবে এই রেসিপিটাতে। মানে ঘুম থেকে উঠে যখন দেখছি ফ্রিজে এই কটা ইলিশ মাছ রয়েছে আর অল্প পরিমাণ মানে 100 গ্রাম মতন চিংড়ি মাছ রয়েছে, কি করি দুটোই তো ভীষণ ফেভারিট, আবার 2 রকম করে কী বা হবে, অতক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থেকে কী বা হবে, তার থেকেই এই রেসিপির উদ্ভব। চলো মাছ ভাজাটা হয়ে গেল, একদম ঝলমলে কালার, চকচক করছে। মনে হচ্ছে না যেন এখনই গরম ভাতের সাথে একটু খেয়ে নিই। না, তা করলে হবে না, তাহলে রেসিপিটা হবে কি করে। এরপরে ওই সর্ষের তেলে আরও একটু তেল যোগ করব, তবেই না হবে মাখো মাখো তেল চুপচুপে একটা টেস্টি খাবার। এবার দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। লঙ্কা কিন্তু আমি বেশি খাই তাই বেশি দিচ্ছি, যারা যেরকম লঙ্কা খাও তারা সেরকম দেবে। ফোড়নটা হয়ে এলে এখানে আমি মিডিয়াম লার্জ সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে না একটু লাল লাল করেই ভাজবো। একটু লবণ দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মিডিয়াম হাই হিটে ভাজবো একদম নিজের মন মতন কালার আসা পর্যন্ত। ইলিশ মাছগুলো যেন বলছে কখন আমাদেরকে ঝোলে ছাড়বি। এই দেখো মন মতন কালার চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। এগুলো না বেশি নাড়াচাড়া করব না বা বেশিক্ষণ ভাজবো না, কেননা রাবারি হয়ে যাওয়ার চান্স থাকে। ওই 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে যে মশলাটা বাটলাম সেটা দিয়ে একটু মিশিয়ে নেব। লো কেন করলাম, সর্ষেটা যাতে তেতো না হয়ে যায়। যেটুকু কালো সর্ষে দিয়েছি সেটা হাই ফ্লেমে দিলে কিন্তু একটা তেতো স্বাদ আসবে, সেটা থেকে বাঁচার জন্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এরপরে একদম টকবগে গরম জল একটু একটু করে দিয়ে হালকা হাতে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও লোতেই রয়েছে। দেখো কালারটা কত সুন্দর এসছে। আমি কিন্তু এক গাদা হলুদ এখানে ইউজ করিনি, কেননা পোস্ত রয়েছে, পোস্তর টেস্টটা একদম মেরে দেয় অতিরিক্ত পরিমাণে হলুদ দিলে। তাই মাছে যে হলুদটা মাখিয়েছিলাম সেটাই কিন্তু মোর দ্যান এনাফ। এবার ঝোলে যতটুকু লবণ প্রয়োজন সেটা দিয়ে দিলাম। এবার এদেরকে বললাম চলো তোমরা ঝোলে এবার ফুটতে থাকো।
এরপরে কিন্তু আর বেশি সময় লাগবে না, একদম লো ফ্লেমে 10 মিনিট আমি রান্না করেছি। আর একটু উপর থেকে আরেকটু কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল না হলে তো আমার চলে না, তোমরা কিন্তু স্কিপ করতে পারো। ঠিক 10 মিনিট পর সোনালি শোভা দেখো। আর ইলিশ চিংড়ির এই যুগলবন্দি তোমাদের কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে কিন্তু খুব খুশি হয়ে যাব। আর বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজকে আসি, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।